সবাইকে স্বাগত। আপনারা অনেকে আমাকে কল করতেছেন, মেসেজ করতেছেন যে কারারক্ষী, মহিলা কারারক্ষী প্রথম দিনের মাঠ সম্পর্কে, ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে প্রথম দিনের মাঠে কি হয় এবং কি ফাস্টফুড 6 ফাস্টফুড ফাঁস হলে কি বাদ দিয়ে দেয় কি না, এই সম্পর্কে আলোচনা করবো এবং মাঠের যাবতীয় কাগজপত্র সহ A to Z। তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। প্রথমে বলে রাখি, আপনারা প্রত্যেকেই, অর্থাৎ যারা ফাস্টফুড ফার্স্ট থেকে শুরু করে ফাস্টফুড ফার্স্ট নেবে না, কিন্তু ফাস্টফুড 6 থেকে যারা আছেন এর উপরে প্রত্যেকে উত্তীর্ণ হবেন। ফাস্টফুড 6 থেকে যারা আছেন প্রত্যেকে উত্তীর্ণ হবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে, প্রত্যেকে উত্তীর্ণ হবেন। সবথেকে বড় কথা হচ্ছে MCQ আপনাদের পরীক্ষা হয়, 35টি MCQ থাকে, সময় থাকে 70 মিনিট। এই 70 মিনিটের মধ্যে 35টি MCQ পূরণ করতে হয়। প্রত্যেকটি MCQর মান হচ্ছে 2। এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এটার মধ্যে ভালো নাম্বার ওঠাতে পারে তাদের চাকরি নিশ্চিত। এই পরীক্ষায় ভালো করার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। একদম শর্ট করে চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি আপনারা আগে থেকে শুরু করুন। যারা ফাস্টফুড 6-এর উপর আছেন তারা কিন্তু 100% শিওর উত্তীর্ণ হবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বড় দাগ এইগুলোই মানে বিভিন্ন ধরনের একটু এইগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা লিখিত পরীক্ষা দিতে পারবেন, MCQ পরীক্ষা দিতে পারবেন, এর সমস্যা নেই। তারপরে ফাস্ট পর্যন্ত যারা আছেন তারা হয়তো বা বাদ যেতে পারেন, কিন্তু ফাস্টফুড 6 থেকে যারা আছেন প্রত্যেকে উত্তীর্ণ হবেন, আমার কথা বুঝতে পারছেন। আর পরীক্ষা আপনারা যে শারীরিক মাঠ করবেন, শুধু আপনারা প্রবেশপত্রটা নিয়ে যাবেন, প্রবেশপত্র শুধু নিয়ে যাবেন। এখানে বলছে যে NID কার্ডের ফটোকপি এগুলো লাগবে না, সমস্যা নেই, কিন্তু এডমিট কার্ডটা নিলেই হবে। এবং কি আপনারা একটা শর্ট প্যান্ট নিয়ে যাবেন ছেলেদের ক্ষেত্রে, আর একটা গেঞ্জি, যেটা একদম শর্ট গেঞ্জি আছেন, ওই শর্ট গেঞ্জিগুলো মাঠের মধ্যে কিন্তু শর্ট গেঞ্জিগুলো পরতে দেয় না, শুধু শর্ট প্যান্টটা পরতে দেয়, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরা যাবে না, শাড়ি ব্যতীত আপনারা বাকিগুলো পরে যাবেন। আর মাঠের কার্যাবলীটা হচ্ছে আপনাদেরকে মাপজোপ নিবে, নেওয়ার পরে তারপর সর্বশেষ গোপনাঙ্গ চেক করবে, এতটুকু, হ্যাঁ। আর যার যে কোনো সমস্যা আমাকে কমেন্টে মেসেজ করুন, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।